নমস্কার। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানের রাহুর আলোচনায় আমরা আবার চলে এসেছি। রাহু হলো এমন একখানা গ্রহ যে গ্রহ সম্পর্কে যত কথা বলা যায় মনে হয় যেন কম পড়ে গিয়েছে। দেশ কাল পাত্র অনুসারে আমাদের সারাউন্ডিংয়ে সব থেকে বেশি যে গ্রহের ইনভলভমেন্ট আমরা খুঁজে পাই তার কেউ না, তা হলো এই রাহু। সেই জন্য রাহুকে কলির রাজা বলা হয় এবং সব থেকে শক্তিশালী প্ল্যানেট হিসাবে কল্পনা করা হয়। ফার্স্টলি অর্থাৎ প্রথমত রাহু আমাদের ইলিউশন, মায়া, ভ্রমকে রিপ্রেজেন্ট করে। আমাদের জন্মকুণ্ডলীর মধ্যে রাহু যেভাবে অবস্থান করে সেই ভাবের জিনিসের প্রতি আমাদের প্রবল আকাঙ্ক্ষা, ডিপ ডিজায়ার থাকবেই। মনে হবে যেন সেই ভাবের সেই জিনিসটা যদি আমরা পেয়ে যাই আমাদের লাইফের সব প্রবলেম সলভ হয়ে যাবে, আর কিছু চাই না। কিন্তু রাহু এমন গ্রহ যে গ্রহ কমপ্লিট ডিনায়াল বোঝায় না। অন্য সমস্ত প্ল্যানেট যে ভাবের সাথে যুক্ত থাকে সেই ভাবের জিনিস আপনি পাবেন কি না পাবেন সেই গ্রহ কিন্তু ডাইরেক্ট ইন্ডিকেশন দিয়ে দেয়, কিন্তু রাহু তা বলবে না। যেমন ধরুন কারোর অষ্টম ভাবেতে রাহু অবস্থান করছে। অষ্টম ভাবের অনেক কারক তত্ত্বের মধ্যে আমি ধরছি সেই মানুষটার ডিপ ডিজায়ার রয়েছে, সাডেন ওয়েলথের আনান মানি সে চায়, ইজি মানি চায়, সেই জন্য সে রেগুলারলি লটারির টিকিট কেটে চলেছে। কিন্তু রাহু তার জন্মকুণ্ডলীতে স্ট্রং না, রাহুর ডিসপোজিটার স্ট্রং না, নবাংশ চার্টে রাহু ভালো অবস্থায় নেই। আলটিমেট কি হবে? লটারির টিকিট কাটলেও রেজাল্ট পাচ্ছে না। তখন ফার্স্টেড হতে হতে সে যখন ছাড়বে ভাববে, রাহু কি করবে? হঠাৎ করে তার হাতে 9-10 হাজার টাকা দিয়ে দেবে। সে ভাববে তার ভাগ্যের চাকা ঘুরছে, আবার নতুন উদ্যমে সে শুরু করবে, আবার পাচ্ছে না। তখন যখন আবার সে ছাড়বো ভাবছে, আবার টুকরো টুকরো করে কিছু টাকা দিয়ে দেবে। মনে হবে যেন 1 নম্বরের জন্য 1 কোটি টাকা মিস হয়ে যাচ্ছে। মনে হবে পাচ্ছেন, কিন্তু ইন রিয়েলিটি হাতে কিছু আসছে না। আলটিমেট রাহু আপনার টাইমকে ওয়েস্ট করাচ্ছে। এইভাবে রাহু আপনাকে সেই ভাবের সাথে বাঁধতে থাকে, ইলিউশন, ভ্রমের মধ্যে আমাদের রেখে দেয়। পক্ষান্তরে রাহু যদি আপনার স্ট্রং থাকে, জন্মকুণ্ডলীতে D1 চার্টেতে স্ট্রং, রাহুর ডিসপোজিটার স্ট্রং, নবাংশ চার্টে রাহু স্ট্রং, এক্সপোনেনশিয়াল ওয়েতে রাহু আপনাকে গ্রোথ দিতে পারে। একদম নিচে ছিলেন, একদম টপ মোস্ট পজিশনে, একদম উপরেই রাহু আপনাকে তুলতে পারে। এমনিতে বৃহস্পতি রাহু এই দুটো গ্রহই আমাদের লাইফে গ্রোথ দেয়, কিন্তু বৃহস্পতি গ্রহ গ্রোথ হলো ন্যাচারাল গ্রোথ, অর্থাৎ ওই যেমন 5%, 10%, 20% হারে প্রত্যেক বছর আমাদের গ্রোথ হয়, সেই রকম গ্রোথকে বৃহস্পতি রিপ্রেজেন্ট করে। কিন্তু রাহু 10x, 100x, 1kx অর্থাৎ সাডেন গ্রোথ, রাতারাতি আপনাকে বড়লোক করে দিতে পারে। আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনার সাথে কি হচ্ছে। সেকেন্ডলি রাহু হলো এক্সট্রিম ব্রেভ প্ল্যানেট, সব থেকে সাহসী গ্রহ। নবগ্রহ স্তুতিতে ব্যাসদেব রাহুকে মহাবীর বলছেন। আমরা সাধারণত কি জানি? মঙ্গল হলো সাহসী গ্রহ এবং বীর যোদ্ধা, কিন্তু মঙ্গলের সাহসিকতার সাথে রাহুর সাহসিকতার অনেক তফাৎ রয়েছে। মঙ্গল সরাসরি যুদ্ধ বা ফাইটকে নির্দেশ করে, যেমন ধরুন দুজন মানুষ পরস্পর যুদ্ধ করছে, কিংবা একটা দেশ অন্য আর একটা দেশের সাথে যুদ্ধ করছে বা ফাইট করছে। কিন্তু রাহু এক্সেপশনাল ব্রেভারি, এক্সট্রা অর্ডিনারি ব্রেভারির কারক। একটা উদাহরণ মনে পড়ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসের অবলম্বনে বাংলায় খুব জনপ্রিয় একটা সিনেমা, উত্তম কুমার অভিনীত সব্যসাচী। সেখানে ব্রিটিশদের তাড়ানোর জন্য উত্তম কুমার বিভিন্ন ভেষ বদলাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে সে যাচ্ছে, বিভিন্ন কালচারে যাচ্ছে এবং সেই কালচারকে অ্যাডপ্ট করার চেষ্টা করছে, বারবার ছদ্মবেশ নিচ্ছে, রিলেশন তৈরি করার চেষ্টা করছে, জনমত তৈরি করার চেষ্টা করছে। চারিদিকে সে শত্রু, গুপ্ত শত্রু দ্বারা সর্বদা ঘেরা রয়েছে। আলটিমেট নিজের লাইফকে সে ফেক বানানোর চেষ্টা করছে। এই ধরনের সাহসিকতা রাহু দিয়ে থাকে। রাহু সেই জন্য আমাদেরকে
দুঃসাহসী বানিয়ে থাকে। রাহু আপনার হরোস্কোপে যে ভাবেতে বসে থাকে সেই ভাবের প্রতি কিন্তু আমরা এক্সট্রা বেভারি দেখাই, অতিরিক্ত সাহসিকতা দেখায়। যেমন ধরুন রাহু কারোর সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাবেতে বসে রয়েছে, অর্থাৎ ধনস্থানে বসে রয়েছে, ফাইন্যান্সিয়াল ব্যাপারে সেই মানুষটা কিন্তু অতিরিক্ত সাহস দেখায়, অতিরিক্ত সে রিস্ক নিয়ে নেয় ফাইন্যান্সিয়াল ব্যাপারে। রাহু কতটা ইম্পর্টেন্ট প্ল্যানেট আমি ইন শর্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। রাহু হলো এমন একখানা গ্রহ যে গ্রহ একা সিঙ্গেল হ্যান্ডেডলি একটা মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে, তার জীবনকে সে বানাতেও পারে আবার ভাঙতেও পারে। তাই যে কোনো হরোস্কোপ বিচার করতে গেলে অন্য সমস্ত গ্রহের বিচারের আগে সবার আগে রাহুর বিচার আবশ্যক, কারণ রাহু হলো এই কলিযুগের রিয়েল কিং। এই রাহুকে আমরা কিভাবে ডিকোড করতে পারি, অর্থাৎ রাহুর বিচার আমরা কিভাবে করতে পারি? ফার্স্ট স্টেপ হলো প্রথমে দেখুন আপনার হরোস্কোপেতে রাহু কোন ভাবেতে অবস্থান করছে। ইন জেনারেল রাহু উপচয় ভাবগুলোতে অর্থাৎ 3, 6, 10, 11 ভাবেতে রাহু শুভ ফল দিয়ে থাকে। ধরছি আপনি একজন এই মেষ লগ্নের ব্যক্তি, তৃতীয় ভাবেতে রাহু রয়েছে, ষষ্ঠ ভাবেতে রাহু রয়েছে, দশম ভাবেতে রাহু রয়েছে, কিংবা একাদশ ভাবেতে রাহু রয়েছে। অর্থাৎ বলা যায় ইউ আর ব্লেসড, বেস্ট পজিশন রাহুর জন্য। যে কোনো নেগেটিভ জায়গা থেকে আপনাকে ওপরে তুলতে পারে এই রাহু। যে কোনো নেগেটিভ পরিস্থিতিকে আপনি পজিটিভ বানানোর সামর্থ্য রাখেন, আপনি সহজে হারবেন না, আপনি একজন বর্ন ফাইটার। এই 3, 6, 10, 11 ভাবের রাহু যেমন প্রসপারিটি গ্রোথের জন্য ভালো, ঠিক তেমনইভাবে এই 4 ভাবেতে রাহু অবস্থান করলে অরিষ্ট ভঙ্গ করে থাকে। অরিষ্ট অর্থাৎ মিস হ্যাপেনিং, লাইফের যে কোনো দুর্ঘটনা, তা শারীরিক হোক, মানসিক হোক কিংবা আর্থিক দুর্ঘটনা থেকে এই রাহু আপনাকে উদ্ধার করতে পারে। সেই জন্য এই 4 ভাবেতে রাহু থাকলে লং লাইফ, লংজিভিটি, আয়ুর জন্য ভালো। ধরুন একজন মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা হয়েছে, তার হরোস্কোপেতে আপনি দেখছেন যে এই 4 ভাবের মধ্যে যে কোনো এক জায়গায় রাহু রয়েছে, আপনি অনেকটাই আশ্বস্ত হতে পারেন সে খুব তাড়াতাড়ি রিকভার করে নর্মাল লাইফে ফিরে আসবে। ভালোর মধ্যেও যদি আমরা ভালো খুঁজতে চাই তাহলে আমি বলবো এই ষষ্ঠ ভাবের রাহু হলো সর্বশ্রেষ্ঠ। তার কারণ হলো ষষ্ঠ ভাব ষড় রিপুর ভাব। এই রাহু ষড় রিপুর নাশ করে, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্যের নাশ করে। ষষ্ঠ ভাবের রাহু রোগ, শত্রু, ঋণও নাশ করে। সেই জন্য ষষ্ঠ ভাবের রাহুকে বিজয়ী রাহু বলা হয়। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আপনাকে বিজয়ী বানায়। ষষ্ঠ ভাবের রাহু আরও একদিক থেকে শুভ ফল দিয়ে থাকে। ষষ্ঠ ভাবে আপনার জন্মকুণ্ডলীতে রাহু রয়েছে, আপনার 4টে কেন্দ্রস্থানের মধ্যে যে কোনো একটা কেন্দ্রে যদি বৃহস্পতি থাকে, অর্থাৎ ধরুন এই ফার্স্ট হাউসে আপনার বৃহস্পতি রয়েছে, 4th হাউসে বৃহস্পতি রয়েছে, 7th হাউসে বৃহস্পতি রয়েছে কিংবা 10th হাউসে বৃহস্পতি রয়েছে, অষ্টলক্ষ্মীর যোগ সৃষ্টি করে। অর্থাৎ ষষ্ঠ ভাবে রাহুর সাথে যদি কেন্দ্রস্থানে বৃহস্পতি অবস্থান করে অষ্টলক্ষ্মী যোগ নির্মাণ করে। এই রাহু তার দশাতে 8 প্রকার ওয়েলথ বা ধনভাগ্য আপনাকে দিতে পারে। তৃতীয় ভাবের রাহুও শ্রেষ্ঠ, তৃতীয় ভাবের রাহুও খুব ভালো। তার কারণ হলো তৃতীয় ভাব আমাদের কারেজ, পুরুষার্থের ভাব, আমাদের এফোর্টের ভাব। সেই জন্য তৃতীয় ভাবে রাহু অবস্থান করলে তাদের মধ্যে প্রবল ইচ্ছা শক্তি থাকে, সাহস, পরাক্রম, পুরুষার্থ থাকে, কারণ রাহু নিজেই মহাবীর গ্রহ। তৃতীয়ভাবে রাহু থাকলে এরা বড় উদ্যোগপতি হতে পারে, খুব রিস্কি জায়গায় এরা ইনভেস্টমেন্ট করে লাভ করে থাকে। তৃতীয়ভাবে রাহু থাকলে আরও একটা জিনিস, এরা নিজের হাতে নিজের ভাগ্য বানায়, নিজের ভাগ্য এরা নিজেই তৈরি করে। দশম ভাবের রাহুও শ্রেষ্ঠ, তার কারণ দশম ভাব আমাদের কর্ম স্ট্যাটাসের ভাব। তাই কর্মস্থলে এরা ব্রেভারি, সাহসিকতা দেখায়,
বড় চিন্তা করে, কর্মের প্রসার বিস্তার উন্নতির চেষ্টায় থাকে, নতুনত্ব নিয়ে আসে সর্বদা কর্মের জায়গায়, সেজন্য কর্মস্থানে এরা খুব ভালো গ্রোথ পেয়ে থাকে। কর্মস্থলের স্ট্যাটাস মর্যাদা, কর্মসূত্রে বড় মানুষদের সাথে যোগাযোগও এই রাহু করে থাকে। একাদশ ভাবের রাহুও গ্রেট, তার কারণ হলো একাদশ ভাব আমাদের উইশ ফুলফিলমেন্ট, ইচ্ছাপূর্তি, আমাদের লাভের ভাব। এরা নিজের ইচ্ছাপূর্তি লাভের জন্য যে কোনো বিপরীত পরিস্থিতির মোকাবিলা করতে পারে এবং শেষ না দেখে এরা কখনোই ছাড়বে না। তাহলে আমরা দেখলাম এই 4 ভাবে অর্থাৎ 3, 6, 10, 11 অর্থাৎ 12টা ভাবের মধ্যে 4টে ভাব মোটামুটিভাবে 33% মানুষ সে রাহু মোটের উপরে ভালো, ইন জেনারেল ভালো রাহু বলা যায়। তবে রাহুর বিচারে আরও অনেক ফ্যাক্টর কাজ করে, তার জন্য এই ফলের কম বেশি আসতে পারে। বাকি যে 8টা ভাব রয়েছে সেই 8টা ভাবে রাহু কেমন ফলাফল দিতে পারে তা আমরা দেখার এবার চেষ্টা করব। রাহু সম্পর্কে একটা রুল বা নিয়ম সর্বদা আপনারা মনে রাখবেন, রাহু যেভাবে বসে থাকবে সেই ভাবের অধিপতির মতো রাহু কাজ করে, অর্থাৎ সেই হাউস লর্ড হিসাবে কাজ করে। যেমন ধরুন কারোর রাহুর পঞ্চম ভাবেতে অবস্থান করছে, সেই রাহু তার পঞ্চম পতি বা 5th লর্ড হিসাবে কাজ করবে। কারোর রাহু অষ্টম ভাবেতে বসে রয়েছে, সেই রাহু তার অষ্টম পতি বা 8th লর্ড হিসাবে কাজ করবে। এইবারে দেখুন যে নেক্সট স্টেপে রাহু পঞ্চম ভাব এবং নবম ভাবের মধ্যে কোনো এক জায়গায় রাহু বসে আছে কিনা। তার কারণ হলো এই 2 ভাবের সাথে আমাদের পূর্ব পুণ্য এবং পিতৃকৃপা, অ্যানসেস্টার্সদের কৃপাও জড়িত রয়েছে। রাহু যদি পঞ্চম ভাবেতে বসে থাকে, আমি লগ্নটা একটু চেঞ্জ করে দিচ্ছি সবার সুবিধা হবে। আমি বৃষ লগ্ন ধরছি, পঞ্চম ভাবেতে অর্থাৎ এইখানে তার রাহু রয়েছে। আপনাকে দেখতে হবে সেই রাহুটা একা রয়েছে কিনা। রাহু যদি একা থাকে, রাহুর উপরে কোনো গ্রহের দৃষ্টি নেই, অর্থাৎ সেই রাহুটা পিওর রাহু। এই রাহুটা কেমনভাবে কাজ করবে, ঠিক যেমন পঞ্চমপতি পঞ্চম ভাবে অবস্থান করলে ফল দিয়ে থাকে, ঠিক তেমনইভাবে এই রাহু ফল দেবে। অর্থাৎ পঞ্চম ভাবের আমাদের সন্তান স্থান, বিদ্যা বুদ্ধি স্থানকে বল প্রদান করবে এই রাহু। আমরা অনেকেই পঞ্চমে রাহু দেখে বলে দিই তার সন্তান ভাগ্য খারাপ, কিংবা সপ্তমে রাহু দেখে বলে দিই তার বিবাহ স্থান খারাপ। তা কিন্তু বলা ঠিক না, কারণ পঞ্চম ভাবেতে যদি কারোর পিওর রাহু থাকে সেই রাহু তার এই ভাবকে বল প্রদান করবে। কিন্তু পঞ্চম ভাবেতে রাহু থাকলে একটা প্রবলেম চলে আসে, সেটা হলো পঞ্চম ভাবে রাহু থাকলে অটোমেটিক তার একাদশ ভাবেতে কেতু চলে আসবে। একাদশ ভাব আমাদের উইশ ফুলফিলমেন্ট, ডিজায়ার, উচ্চাকাঙ্ক্ষা পূরণ, অ্যাম্বিশনের ভাব। কিন্তু কেতু হলো স্পিরিচুয়াল প্ল্যানেট, ত্যাগের গ্রহ। তাই একাদশ ভাবেতে কেতু অবস্থান করলে সে কী ভাববে, সে যা পেয়েছে যথেষ্ট পেয়েছে, তার মধ্যে অ্যাম্বিশন বেশি থাকবে না, ফলে ইচ্ছা পূর্তির পিছনে সে বেশি পরিশ্রম করতে চাইবে না। পঞ্চম ভাবেতে রাহু যদি পিওর না হয়, অর্থাৎ রাহুর সাথে ধরুন অন্য কোনো গ্রহ রয়েছে, সেক্ষেত্রে মহর্ষি পরাশর বলছেন যে আমাদের হরোস্কোপে 3টে হাউস লর্ড সর্বদা শুভ। সেই 3টে হাউস লর্ড কে কে? 1, 5, 9 ভাবের অধিপতিরা সর্বদা শুভ ফল দিয়ে থাকে যে কোনো লগ্ন সাপেক্ষে। এর মধ্যে নবমপতি সর্বাধিক শুভ, তারপরে পঞ্চমপতি, কম শুভ হলো ফার্স্ট লর্ড লগ্নপতি, আর অশুভ হলো যে কোনো লগ্ন সাপেক্ষে ত্রিসরায়ের অধিপতিরা, অর্থাৎ 3, 6,
একাদশ ভাবের অধিপতিরা যে কোনো হরস্কোপের মধ্যে অশুভ। এর মধ্যে একাদশপতি সব থেকে অশুভ, তারপরে ষষ্ঠপতি কম অশুভ, তৃতীয়পতি। তাহলে রাহু যদি একা না থেকে অন্য কোনো গ্রহের সাথে থাকে, ধরছি এই শুভ গ্রহের মধ্যে, শুভ ঘরের অধিপতির মধ্যে যে কারোর সাথে রাহু রয়েছে, ধরছি নবমপতি শনির সাথে পঞ্চম ভাবেতে রাহু রয়েছে। এই রাহু কিন্তু পঞ্চম ভাবকে আরও বেশি বল প্রদান করবে, অর্থাৎ আপনার মধ্যে ইন্টেলিজেন্স বিশেষভাবে দেবে, ভীষণ মাত্রায় কূটনৈতিক বুদ্ধি দেবে, হাই ইন্টুইশন পাওয়ার দেবে, ক্রিয়েটিভ মাইন্ড দেবে, আর স্পেকুলেশন থেকে গেন দেবে। এইবারে চলে আসছি, যদি অশুভ গ্রহের, অশুভ ঘরের অধিপতিদের সাথে যদি এই রাহু থাকে, অর্থাৎ 3, 6, 11 মধ্যে কারোর সাথে যদি এই রাহু অবস্থান করছে, দেখেন ধরুন একাদশ ভাবের অধিপতিকে বৃহস্পতি, এই রাহুর সাথে আপনার রয়েছে বৃহস্পতি, গুরুচণ্ডাল যোগের কিন্তু কমপ্লিট এফেক্ট আপনাকে দিতে পারে, অর্থাৎ এডুকেশনে ব্রেক, বুদ্ধিভ্রম, সন্তানে বাধা কিংবা মিসক্যারেজ আপনাকে দিতে পারে। এমনিতে সাধারণত আপনারা লক্ষ্য করবেন যে পঞ্চম ভাবেতে যে গ্রহ বসে থাকে কিংবা পঞ্চমপতি, তার দশাতে আনএক্সপেক্টেড জিনিস আপনার জীবনে নিয়ে আসতে পারে। আপনি নিজেও বুঝতে পারবেন না যে সেই জিনিসগুলো আপনার সাথে কেন ঘটছে, ভালো হতে পারে, মন্দ হতে পারে। তার কারণ হলো পঞ্চম ভাবকে আমাদের পূর্ব পুণ্য ভাব বলা হয়, অর্থাৎ পঞ্চমপতি বা পঞ্চম ভাবে যে গ্রহ বসে থাকে তার দশায় আপনার পূর্ব পুণ্য আপনার লাইফে অ্যাক্টিভেট হতে থাকে, অর্থাৎ পূর্বজন্মের কর্ম অনুসারে সৌভাগ্য বা দুর্ভাগ্য আসতে পারে। যদি আপনার হরস্কোপে নবম ভাবেতে রাহু থাকে, নবম ভাবের সাথেও আমাদের পূর্ব পুণ্যের যোগ আছে, কারণ নবম ভাব পঞ্চম থেকে পঞ্চমে পড়ে। আমি লগ্নটা চেঞ্জ করে দিচ্ছি, ধরছি আপনার কর্কট লগ্ন, এইখানে আপনার নবম ভাবেতে রাহু রয়েছে। এই রাহু যদি পিওর হয়, অর্থাৎ রাহুর সাথে অন্য কোনো গ্রহের কোনো রকম কানেকশান নেই, তখন কি হবে, পিতা গুরু ধর্মভাগ্যকে আপনার সুরক্ষা দেবে এবং এইখান থেকে আপনাকে লাভ দেওয়ার চেষ্টা করবে। এই নবম ভাবে রাহুর সাথে যদি শুভ গ্রহের মধ্যে কেউ একজন থেকে যায়, ধরছি পঞ্চমপতি মঙ্গল এই রাহুর সাথে রয়েছে, তাহলে নবম ভাবকে আরও বেশি বল প্রদান করবে এবং এক্সট্রা অর্ডিনারি ভাগ্য এবং ওই সমস্ত জায়গা থেকে আপনাকে লাভ দিতে পারে। কিন্তু 3, 6, 11 মধ্যে যদি কেউ এই রাহুর সাথে অবস্থান করে, ধরছি এইখানে একাদশপতি শুক্র, এই শুক্র যদি এই রাহুর সাথে চলে আসে, তখন পিতা গুরু ধর্মের বিপরীতে যাওয়ার একটা যোগ তৈরি হবে, আলটিমেট যা আপনার ভাগ্য বিপর্যয়ের কারণ হতে পারে। এই রাহুর দশায় আপনার লাইফে অনেক মিস হ্যাপেনিং হতে দেখবেন, তার কারণ হলো পূর্ব পুণ্যের জন্য কিংবা পিতৃদোষে পিতৃরা রুষ্ট হওয়ার জন্য আপনার সাথে অনেক মিস হ্যাপেনিং, অপ্রিয় জিনিসও হতে পারে। রাহু যদি আপনার কেন্দ্র ভাবগুলোতে থাকে, অর্থাৎ 1, 4, 7, 10 ভাবেতে যদি আপনার রাহু থাকে, লগ্নটা আমি ধরছি এখানে মিথুন লগ্ন, ফার্স্ট হাউসে রাহু রয়েছে, এই রাহু পিওর, অর্থাৎ রাহুর উপরে কারোর প্রভাব নেই, অর্থাৎ আপনার পার্সোনালিটি ব্যক্তিত্বের মধ্যে রাহুর প্রভাব প্রচণ্ড মাত্রায় থাকবে। আপনার মধ্যে প্রবল ইচ্ছা শক্তি, আপনি অ্যাটেনশন শিকার হবেন, লাইমলাইটে আসতে চাইবেন, অর্থাৎ আলোর ফোকাসে কেন্দ্রবিন্দুতে আসতে চাইবেন।
আপনার মধ্যে ফেম পাওয়ারও ঝোঁক থাকবে এবং ফেম পাওয়ার সম্ভাবনাও থাকবে। গভর্নমেন্ট সার্ভিসেরও যোগ তৈরি করে। যদি এই ফার্স্ট হাউসে রাহুর সাথে 1, 5, 9 ভাবের কোনো রকম কানেকশান যদি তৈরি হয়, ধরছি পঞ্চমপতিকে শুক্র, এই রাহুর সাথে রয়েছে শুক্র, ফার্স্ট হাউসে রাহুর সাথে শুক্র, আপনার পার্সোনালিটি আরও বাড়াবে, আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটিও অত্যন্ত মাত্রায় বাড়াবে। কিন্তু এই রাহুর সাথে যদি 3, 6, 11-র মধ্যে কেউ একজন থাকে, ধরছি তৃতীয়পতি সূর্য এই রাহুর সাথে অবস্থান করছে, প্রথমত আপনার হেলথকে ড্যামেজ করতে পারে, কাম ক্রোধ লোভের মাত্রা আপনার মধ্যে বাড়াতে পারে। চতুর্থ ভাবেতে যদি আপনার রাহু অবস্থান করে, লগ্ন মিথুনই ধরছি, চতুর্থ ভাব এইখানে আপনার রাহু রয়েছে। এই রাহু যদি পিওর হয়, অর্থাৎ রাহুর উপরে অন্য কোনো গ্রহের প্রভাব নেই, পিওর রাহু, ঘর বাড়ি প্রপার্টির জন্য ভালো, এরা বড় চিন্তা করে। কিন্তু রাহু চতুর্থে থাকলে আলটিমেট দশম ভাবেতে কেতু থাকবেই, ফলে কর্মের মধ্যে ব্রেক আনতে পারে এবং অনেক কষ্টে অনেক ঘাম ঝরানোর পরে কিন্তু কর্মস্থানে এরা সেটেল হতে পারে। আর তাছাড়াও চতুর্থ ভাব আমাদের কমফোর্টের জায়গা, সেখানে রাহুর মতো একটা ব্রেভ প্ল্যানেট থাকা ঠিক না। এখানে কি হবে, সেই মানুষটা একটা কমফোর্ট জোনে চলে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ কেরিয়ারের দিকে তার ধ্যান কম, কমফোর্টের দিকে ধ্যান বেশি। এই রাহুর সাথে যদি 1, 5, 9-এর অধিপতিরা থাকে, ধরছি এই রাহুর সাথে রয়েছে নবমপতি শনি, তখন বড় ঘর, বড় গাড়ি, বড় বাড়ি, অনেক লাক্সারি কমফোর্ট দিতে পারে। এই রাহু তার দশায় রাজ ছত্রও দিতে পারে, অর্থাৎ পলিটিক্যাল সাকসেসও দিতে পারে। পক্ষান্তরে যদি 3, 6, 11-র মধ্যে কেউ এই রাহুর সাথে থাকে, ধরছি একাদশপতি মঙ্গল এই চতুর্থভাবে রাহুর সাথে অবস্থান করছে, তখন কি হবে, তখন হবে তাকে ঘরেতে শান্তি দেবে না, ঘর থেকে তাকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, মানসিক শান্তি খুব কম পাবে, ঘর থেকে দূরে যাওয়ার পরেই সে সাকসেস পাবে এবং মাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে। কারোর যদি সপ্তম ভাবেতে রাহু অবস্থান করে, অর্থাৎ এখানেই রাহু রয়েছে, সপ্তম ভাবেতে রাহু যদি পিওর হয়, রাহুর উপরে অন্য কোনো গ্রহের প্রভাব নেই, সপ্তম ভাবকে বল দেবে, অর্থাৎ ম্যারেজ লাইফের জন্য ভালোভাবে অ্যাক্ট করবে, আর পার্টনারশিপ বিজনেসের জন্য এই রাহু ভালো। সপ্তম ভাবেতে রাহু রয়েছে, তার সাথে 1, 5, 9-এর অধিপতিরা যদি যুক্ত হয়ে যায়, ধরছি এই রাহুর সাথে পঞ্চমপতি শুক্র রয়েছে, কি হবে, বিবাহ সূত্রে তার ভাগ্য বদলাবে, বিবাহ সূত্রে তার জীবনে উন্নতি আসবে, পার্টনারশিপে থেকে লাভ পাবে, বিজনেস থেকেও সে লাভ পাবে। পক্ষান্তরে যদি অশুভ গ্রহরা 3, 6, একাদশের অধিপতিরা যদি এই রাহুর সাথে থাকে, ধরুন মঙ্গল এখানে রাহুর সাথে রয়েছে, তখন কি হবে, তখন হবে ধর্মের বিপরীতে গিয়ে অন্য কালচার, অন্য ট্র্যাডিশন, এই সমস্ত জায়গায় বিবাহের যোগ সৃষ্টি হবে। তাছাড়া সপ্তম ভাবেতে যদি রাহু পীড়িত অবস্থা এরকম থাকে, আলটিমেট ম্যারিটাল লাইফকেও ড্যামেজ করার চেষ্টা করে এবং পার্টনারশিপ বিজনেস থেকেও ক্ষতি নিয়ে আসে। পড়ে থাকছে, হ্যাঁ, আর দশম ভাবেতে রাহু নিয়ে আমি আগেই বলেছি, দশম ভাবেতে যদি রাহু থাকে, তার সাথে এই যদি অশুভ গ্রহরা 3, 6, একাদশের অধিপতিরাও যদি থাকে, তা কিন্তু ভালো। তার কারণ হলো এই ত্রিশরায়ের অধিপতিরা উপচয় স্থানে ভালো ফল দেয়,
তাই দশম ভাবেতে রাহু থাকলে তার সাথে ত্রিশয়ের অধিপতিরা থাকা ভালো। ঠিক একই রকমভাবে 3, 6 একাদশ ভাবেও যদি রাহু থাকে তার সাথেও যদি এরা থাকে তাও কিন্তু ভালো ফল দেয়। তার কারণ হলো ত্রিশয়ের অধিপতিরা সর্বদা উপচয় ভাব অর্থাৎ 3, 6, 10, 11তে ভালো ফল দিয়ে থাকে। সেই জন্য আমি আগেই বলেছিলাম 3, 6, 10, 11তে যদি রাহু থাকে তা দুদিক থেকেই লাভ দিয়ে থাকে। অর্থাৎ রাহু একা থাকলেও লাভ দেয়, রাহুর সাথে অন্য গ্রহ কনজাংশনে থাকলেও মোস্ট প্রবাবলি সেই রাহু লাভ দিতে পারে। পড়ে থাকছে আর 3টে ঘর। রাহু যদি আপনার দ্বিতীয় ভাবেতে অবস্থান করে অর্থাৎ রাহু এইখানে রয়েছে, এই রাহু যদি পিওর হয় তাহলে দ্বিতীয় ভাবকে সেই রাহু বল প্রদান করবে, ফ্যামিলির জন্য ভালো, আয়ের জন্য ভালো। তবে রাহু দ্বিতীয় ভাবে থাকলে আয়ের মধ্যে এবং অর্থের মধ্যে একটা ফ্ল্যাকচুয়েশন ওঠানামা নিয়ে আসে। রাহুর সাথে যদি শুভ গ্রহরা থাকে, রাহুর সাথে ধরছি শুক্র রয়েছে পঞ্চমপতি, তাহলে ব্যাংক ব্যালেন্স ভালো দিতে পারে এবং বাণী স্পিচ থেকে আপনাকে লাভ দিতে পারে, ফ্যামিলি সূত্র থেকে আপনাকে লাভবান করতে পারে। কিন্তু এই অশুভ গ্রহরা 3, 6, একাদশের অধিপতিরা যদি এই রাহুর সাথে থেকে যায় অর্থাৎ তৃতীয়পতি ধরছি রবি এই রাহুর সাথে রয়েছে, তখন কি হবে? এরা পয়সার পিছনে ছুটতে থাকে, ব্যাংক ব্যালেন্স কম করায় এবং অনেক সময় নেগেটিভ ওয়েতে এদের কাছে অনৈতিক পথে পয়সা চলে আসে। সেই পয়সার সাথে সাথে লাইফের ইনসিকিউরিটিও বাড়াতে থাকে। দ্বিতীয় ভাবেতে রাহু অশুভ অবস্থায় থাকলে সেভিংস কম করায়, কোনো না কোনোভাবে খরচ সেই রাহু করিয়ে দেয়। রাহু যদি কারোর অষ্টম ভাবেতে থাকে, ইন জেনারেল আমরা ফার্স্ট লুকে প্রথম দেখাতে অষ্টম ভাবে রাহু সম্পর্কে নিশ্চয়ই ভালো জিনিস ভাবে না। ধরুন এইখানে কারোর লগ্ন রয়েছে, তার রাহু রয়েছে এই অষ্টম ভাবেতে। অষ্টম ভাবেতে যদি কারোর পিওর রাহু থাকে অর্থাৎ এই রাহুর উপরে অন্য কোনো গ্রহের প্রভাব নেই, তাহলে সেই রাহু 8th লর্ড অর্থাৎ অষ্টমপতি অষ্টম ভাবে থাকলে যেমন ফল দেয় সেই রকম ফলই এই রাহু দেবে। অর্থাৎ অষ্টম ভাবকে বল প্রদান করবে, ইনহেরিটেন্স উত্তরাধিকার থেকে লাভের জন্য এই রাহু ভালো। এই রাহুর সাথে যদি কোনো রকম শুভ সম্পর্ক থাকে অর্থাৎ 1, 5, 9-এর অধিপতিরা যদি এই রাহুর সাথে থাকে, এই রাহুর সাথে যদি পঞ্চমপতি বুধ থাকে, ধরছি এখানে পঞ্চমপতি হলো বুধ, তাহলে কি করতে পারে? তাহলে এই মানুষটাকে ওভারনাইট ওয়েলদি করতে পারে, ইজি মানি দিতে পারে, উত্তরাধিকার সূত্র থেকে হিউজ অর্থ তাকে দিতে পারে। এবং অষ্টম ভাবেতে রাহু শুভ অবস্থায় থাকলে সেই রাহু কিন্তু অ্যাস্ট্রোলজির থ্রু দিয়ে অনেক অর্থবানও তাকে করতে পারে, ইজি মানি তাকে দিতে পারে। পক্ষান্তরে এই রাহু যদি অশুভ হয়ে যায়, অষ্টম ভাবে থেকে এই রাহু অশুভ হয়ে যায়, ধরছি এই রাহুর সাথে রয়েছে তৃতীয়পতি মঙ্গল, তখন তার লাইফে সাডেন প্রবলেম চলে আসবে, সাডেন লস, ডিপ্রেশন দেবে, স্ট্রেস দেবে, ক্রনিক ইলনেস তাকে দিতে পারে, নজর দোষ লাগার সম্ভাবনা তাকে অষ্টমভাবে রাহু থাকে এবং অসৎ সঙ্গ দিতে পারে। বিশেষ করে এই রাহু যখন দশাতে অ্যাক্টিভ থাকবে। পড়ে থাকছে আর একটা ঘর, সেটা হলো দ্বাদশ ভাব। দ্বাদশের রাহু শাস্ত্র অনুসারে সব থেকে খারাপ ফল দিয়ে থাকে, অর্থাৎ সিংহ লগ্ন ধরছি, দ্বাদশ ভাবেতে রাহু, এই রাহু পিওর থাকলেও অর্থাৎ এই রাহুর উপরে অন্য কোনো গ্রহের প্রভাব নেই, এই রাহু কিন্তু আপনার ঘুমের প্রবলেম দিতে পারে, রাত জাগার সমস্যা দিতে পারে, আপনাকে আইসোলেশনও দিতে পারে। দুই রকমভাবে আপনি বাঁচতে পারেন। এক হলো ফরেন কান্ট্রি, বিদেশে চলে যান, কিংবা নিজে থেকে আইসোলেটে থাকার চেষ্টা করুন, মেডিটেশন করার চেষ্টা করুন আর প্রচুর দান করার চেষ্টা করুন, তাহলে হয়তো বেঁচে যাবেন। এই রাহুর উপরে যদি অশুভ প্রভাবও থাকে
ধরছি এই লগ্নের জন্য ষষ্ঠপতি শনি, সে এই রাহুর সাথেই বসে রয়েছে। তাহলে দ্বাদশ ভাব আমাদের ভোগেরও ভাব, সেই জন্য বেড কমফোর্টের পিছনে, ভোগের পিছনে এরা অনেক সময় প্রচুর খরচ করে। দ্বাদশে রাহু অশুভ প্রভাবে থাকলে হসপিটাল টাইম, জেল টাইমও দিতে পারে, আর অ্যাডিকশান বা নেশার সাথেও আপনাকে যুক্ত করতে পারে। এই রকম ক্ষেত্রে একটা খুব ভালো উপায় হলো স্লিপিং যে আইডল আছে ভগবান বিষ্ণুর, অর্থাৎ ভগবান বিষ্ণুর শায়িত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় তার মাথার উপরে শেষনাগ, সেই মূর্তির রেগুলারলি ধ্যান এবং পূজা করা আপনার জন্য খুব ভালো হবে। এবার শুভ প্রভাব ধরে নিই। রাহুর সাথে যদি শুভ গ্রহের সম্পর্ক রয়েছে, রাহুর সাথে ধরছি পঞ্চমপতি বৃহস্পতি রয়েছে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ফরেন সেটেলমেন্ট নিতে পারে, ফরেনে আপনি লাভ পেতে পারেন, এমএনসির সাথে যুক্ত কাজে আপনি প্রচুর লাভ করতে পারেন, কিংবা আপনি প্রচুর ভালো জায়গাতে দানও করবেন, চ্যারিটি ভালো করবেন, আলটিমেট আপনাকে যা মোক্ষের পথে নিয়ে যাবে। এইভাবে আমরা একটা হরোস্কোপেতে রাহুকে ডিকোড করতে পারি, রাহু কেমন ফল দিচ্ছে বুঝতে পারি। এছাড়াও দুটো ফ্যাক্টর রাহুর বিচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো রাহুর ডিসপোজিটার, অর্থাৎ রাহুর রাশির স্বামী। যেমন এইখানে দেখুন রাহুর রাশির স্বামীকে, অর্থাৎ কর্কট রাশিতে রাহু বসে, সেই কর্কট রাশির মালিককে চন্দ্র, চন্দ্র কেমনভাবে হরোস্কোপে বসে রয়েছে ধরছি, চন্দ্র এইখানে বসে রয়েছে পঞ্চম ভাব, ভালো ভাব। চন্দ্রের সাথে এই লগ্নের পক্ষে রাজ্যকারী গ্রহ চতুর্থপতি নবমপতি মঙ্গল বসে রয়েছে, অর্থাৎ চন্দ্র পাওয়ারফুল, আলটিমেট রাহু পাওয়ারফুল হয়ে গেল। রাহু তার দশায় ভালো ফল আপনাকে দেবে। আর একটা জিনিস দেখতে হবে, D9 অর্থাৎ নবাংশ চার্টে রাহু কেমন অবস্থায় রয়েছে। এই বিভিন্নভাবে, যেমনভাবে আমি D1 চার্টে দেখালাম, ঠিক তেমনইভাবে নবাংশ চার্টেতেও আপনারা রাহুকে বিচার করুন, দেখবেন রাহুর সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া এসে যাবে এবং আপনার জন্মকুষ্ঠিতে রাহু কেমনভাবে কাজ করছে, রাহুর দশা কেমন যাবে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।